আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি একজন প্রিয় ভাইয়ের অনুরোধে তৈরি করা হয়েছে। তিনি কমেন্ট করে বলেছেন, ভাই জানতে চেয়েছেন সূরা আল বাকারা ১৭৪ নম্বর আয়াতের ব্যাখ্যা। ইনশাআল্লাহ আজ আমরা এই আয়াতের এমন কিছু গভীর শিক্ষা জানব যা আমাদের অন্তরকে কাঁপিয়ে দেবে। কারণ এই আয়াতে আল্লাহ তাআলা এমন মানুষদের ব্যাপারে কঠিন সতর্কবার্তা দিয়েছেন যারা দুনিয়ার স্বার্থে সত্য গোপন করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আল্লাহ নাজেলকৃত কিতাবের কোনো অংশ গোপন করে এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। মানুষ যদি দুনিয়ার সামান্য লাভের জন্য আল্লাহর সত্য লুকিয়ে ফেলে, তাহলে তার পরিণতি কি হতে পারে? আজ আমরা আলোচনা করব সূরা বাকারার ১৭৪ নম্বর আয়াত। যে আলিম, যে দায়ী, যে প্রফেসর সত্য জানার পরও গোপন করে, এমন মানুষের জন্য ভয়াবহ সতর্কবার্তা। এই আয়াত মূলত সেই সব ইয়াহুদি আলেমদের ব্যাপারে নাজিল হয়েছিল যারা তাওরাতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্পষ্ট পরিচয় ও আলামত থাকা সত্ত্বেও তা গোপন করত, কারণ তারা ভয় পেত নেতৃত্ব ও প্রভাব হারাবে, মানুষের সম্মান কমে যাবে, দুনিয়াবি সুবিধা বন্ধ হয়ে যাবে, নিজেদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু কুরআনের এই হুঁশিয়ারিমূলক উপদেশ শুধু তাদের জন্য নয়, বরং প্রত্যেক যুগের মানুষের জন্য সতর্কবার্তা। যে ব্যক্তি সত্য জানার পরও ব্যক্তিগত স্বার্থ, পদমর্যাদা, অর্থ বা মানুষের সন্তুষ্টির জন্য তা গোপন করে, সে এই সতর্কতার অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ তাআলা চান সত্যকে স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক, গোপন করা নয়। সত্য গোপন করা, এখানে ইয়াকতুমুন শব্দের অর্থ ইচ্ছাকৃতভাবে গোপন করা। এটা কয়েকভাবে হতে পারে: সত্য জানা সত্ত্বেও না বলা, ভুলকে সত্য হিসেবে প্রচার করা, দ্বীনের হুকুম মানুষকে না জানানো, জনপ্রিয়তা হারানোর ভয়ে হক কথা এড়িয়ে যাওয়া, কুরআন হাদিসের দলিল লুকানো। আজও অনেক মানুষ দুনিয়ার ভয়, চাকরির ভয়, লোক লজ্জা কিংবা টাকার লোভে সত্য গোপন করে, অথচ আল্লাহ তাআলা হক কথা প্রকাশ করতে এবং বাতিলকে গোপন না রাখতে নির্দেশ দিয়েছেন। সত্য লুকানো শুধু একটি ভুল নয়, বরং এটি মানুষের হিদায়াতের পথ বন্ধ করে দেওয়ার মতো ভয়ঙ্কর অপরাধ। সামানান কালিলা, সামান্য মূল্য। আল্লাহ বলেছেন তারা সামান্য মূল্য নাই। এটা হতে পারে টাকা, পদ, জনপ্রিয়তা, ভিউ, অনুসারী, রাজনৈতিক সুবিধা, মানুষের প্রশংসা। মানুষ যেটাকে বড় মনে করে, আল্লাহর কাছে সেটা খুবই তুচ্ছ। তারা পেটে আগুন ছাড়া কিছুই ভরে না। এটি অত্যন্ত ভয়াবহ সতর্কবার্তা। তাফসীরকারগণ বলেন, যে সম্পদ তারা হারামভাবে অর্জন করছে, কিয়ামতের দিন সেটাই জাহান্নামের আগুনে পরিণত হবে। অর্থাৎ বাহ্যিকভাবে সেটা খাদ্য বা সম্পদ হলেও আল্লাহর দৃষ্টিতে তা আগুন। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাদের প্রতি রহমত ও সন্তুষ্টির দৃষ্টি দেবেন না। এটি আল্লাহর চরম অসন্তুষ্টির প্রকাশ। তাদেরকে পবিত্র করবেন না, অর্থাৎ তাদের গুনাহ মাফ করবেন না, অপবিত্রতা থেকে মুক্ত করবেন না, সম্মানিত করবেন না। দ্বীনের জ্ঞান আমানত, সত্য জানার পর তা গোপন করা মারাত্মক গুনাহ। দুনিয়ার জন্য দ্বীন বিক্রি করা ধ্বংসের কারণ। আল্লাহ সবকিছু জানেন। অল্প লাভের জন্য আখিরাত নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ সবকিছু জানেন। মানুষের কাছে কিছু লুকানো গেলেও আল্লাহর কাছে কিছুই গোপন নয়। প্রিয় দর্শক, এই আয়াত আমাদেরকে ভয় দেখানোর জন্যই নয়, সতর্ক করার জন্য। দিনকে বিকৃত না করি, দুনিয়ার জন্য আল্লাহর বিধান পরিবর্তন না করি। আল্লাহ তাআলা আমাদেরকে হক বুঝার, মানার এবং প্রচার করার তৌফিক দান করুন। আমিন।